হ্যালো। তো আজকে আমি আমার এই রিয়েল ব্রাইডের ফুল মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ব্রাইডের লোকেশন যেহেতু অনেকটা দূরে ছিল, তো আমরা গাড়ি করেই যাচ্ছিলাম। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছিল আজকে। তো লোকেশনটা ছিল প্যাটলা থেকে অনেকটাই ভেতরে। আমি খুব একটা ঠিকঠাক জানতাম না লোকেশনটা, তো আমরা ব্রাইডের থেকে শুনেই যাচ্ছিলাম আর গাড়িতে আমরা এভাবে মজা করছিলাম। আজকে আমার সাথে আমার মাও গেছিলো লোকেশনে। এই দেখো আমার মা। দেন আমরা ফাইনালি লোকেশনে পৌঁছে যাই, বাট গিয়ে দেখি ব্রাইডের তখনও স্নান হয়নি, তো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো আমরা সেটাই টেনশন করছিলাম যে এতটা দূর লোকেশন, আমাদেরকে আবার ফিরতে হবে, অনেকটা টাইম লাগবে, তো কিভাবে কি করব সেটাই টেনশন করছিলাম আমরা। দেন ব্রাইড চলে আসলে আমরা ফার্স্টেই ওর থেকে জেনে নিই যে ও কীরকম কী লুক চাচ্ছে আজকে। আমি ও কীরকম বেস চাচ্ছে, কীরকম হেয়ারস্টাইল চাচ্ছে, কীরকম আই মেকআপ চাচ্ছে, সেগুলো শুনে ঝটপট আমি মেকআপ স্টার্ট করে দিই। আর ফার্স্টেই আমি ওর স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম প্রাইমার, আর এখানে আমি লিকুইড হাইলাইটার ইউজ করে নিচ্ছিলাম। তারপর ওর স্কিনে খুব একটা যেহেতু প্রবলেম ছিল না, তো আমি ওর চোখের নিচ আর নাকের দুপাশে এবং ঠোঁটের দু সাইডে একটু হালকাভাবে কনসিলার ইউজ করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি আর ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিই। তারপর ওর ফাউন্ডেশনের থেকে এক শেড লাইট একটা কনসিলার নিয়ে ওর হাইলাইটিং এরিয়া আর চোখের নিচে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেন আমি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম খুব ভালোভাবে। আর তার সাথে সাথে আমরা ভীষণ মজাও করছিলাম, ওর সাথে গল্প করছিলাম। আর যেহেতু অনেকটা দেরি করে স্টার্ট হয়েছিল, তো আমার মা একটু টেনশন করছিল যে আমাদের ফিরতে দেরি হয়ে যাবে যেহেতু লোকেশনটা অনেকটাই দূরে। তো তারপর আমি এখানে ওর নোজটা কন্ট্রোল করছিলাম, কারণ ও বলে দিয়েছিল যে দিদি আমার নাকটা যেন খুব সরু লাগে, তো তাই আমি নাকটাকে শার্পভাবে কন্ট্রোল করছিলাম। তারপর আমি কন্ট্রোলটা ব্লেন্ড করে নিচ্ছিলাম ভালোভাবে, যাতে কোনো হার্শ লাইন ফেসে না লেগে থাকে। দেন আমি লিকুইড ব্লাশার ইউজ করছিলাম ওর গালে খুব সুন্দরভাবে। তারপর আমি সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম, আর তারপর আমি পাউডার দিয়ে ওর পুরো ফেসটা সেট করে দিই। আর তারপর আমি আই মেকআপে চলে গেছিলাম। তো ফার্স্টে আমি ওর আইব্রোটা খুব সুন্দরভাবে ড্র করে নিয়েছিলাম। তারপর আমি আই মেকআপ স্টার্ট করেছিলাম। আর ও যেহেতু আমাকে বলেছিল যে দিদি আমার একটা সফট আই মেকআপ চাই, তো আমি সেভাবেই একটা সফট লুক ওকে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমি একটা সফট কালার নিয়েই ওর আইলিডে ব্লেন্ড করছিলাম। তো ও বলেছিল যে ও কাজল পরতে ভালোবাসে, দেন আমি ওকে কাজল পরিয়ে দিই। আর একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে কাজলটাকে ভালোভাবে স্মাচ করে নিচ্ছিলাম। দেন চোখে আর যেটুকু যা কাজ বাকি ছিল সেটা করে নিয়ে আমি ওর ফেসে পাউডার কন্ট্রোল ইউজ করছিলাম। ও যেহেতু একটু শার্প লুক চেয়েছিল, তো আমি খুব ভালোভাবে পাউডার কন্ট্রোলটা ইউজ করছিলাম। তারপর আমি পাউডার ব্লাশার ইউজ করে নিচ্ছিলাম। ব্রাইড যেহেতু বলেছিল ওর একটু পিঙ্কি গাল চাই, তো আমি একটু বেশি করে ব্লাশার ইউজ করে তারপর আমি হাইলাইটারে চলে গেছিলাম। আর ওর ফেসের হাইলাইটিং এরিয়াগুলোতে সুন্দরভাবে হাইলাইটিং করে নিচ্ছিলাম। তারপর টিপ আর লিপস্টিকের পরে আমার ব্রাইডের লুকটা জাস্ট দেখো কত ফ্ললেস লাগছে লুকটা। তারপর আমি ঝটপট ওর হেয়ারস্টাইলটা স্টার্ট করে দিই। আর ফার্স্টে আমি ওর ফ্রন্ট হেয়ারস্টাইলিংটা করে নিচ্ছিলাম, তারপর পূর্ণিমা ওর পেছনের খোপাটা করছিল। আর তারপর যতটুকু যা জুয়েলারি পরানো বাকি ছিল সেটা পরিয়ে নিয়ে দেন আমি ওর মুকুট আর ওড়নাটা সেট করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। আমি ওর থেকে রিভিউ নিচ্ছিলাম যে ওর লুকটা কীরকম কী লেগেছে, ওর হেয়ারস্টাইলটা কীরকম লেগেছে কি না সেটা শুনছিলাম। তো ওর তো লুকটা ভীষণই পছন্দ হয়েছিল, আমাকে বলছিল। তো তারপর আমরা বেরিয়ে যাই, আর বেরিয়েই আমরা চপ খেয়ে নিই। আমি, মা, পূর্ণিমা তিনজনে আমরা চপ নিয়ে নিয়েছিলাম, আর এটা আমরা কাকুর জন্য নিয়ে যাচ্ছিলাম। তারপর আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাই। আজকে ভিডিওটা এতটুকুই। আর আমার মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিও। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম সুন্দর মেকআপ ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।